একটা শহীদের মেয়ে যেখানে ধর্ষিতা হয়, আগে বিচার করবেন তারপরে নির্বাচন। আমার হাজবেন্ড সহ যত শহীদ, তাদের এখনো একটা বিচার কার্যক্রম দেখাইতে পারছে সরকার? আচ্ছা, হাসিনা যদি এত বছর পরে এসে তার বাপের মৃত্যুর এই যে বিচার কার্যক্রম নিতে পারে, তাহলে আমরা কেন এখনো পর্যন্ত পাচ্ছি না? আমরা আমাদের দল গঠন করায় ব্যস্ত হয়ে যাই। আচ্ছা, এই যে তাদের পথযাত্রা শুরু হয়েছে 64 জেলায়, না 64 জেলায় 1 মাস ব্যাপী পথযাত্রা যদি শুরু হয়, তাহলে কি শহীদ পরিবারগুলা এই 64 জেলায় 1 মাস ব্যাপী তাদের সাথে মত বিনিময় করার সময় তাদের হয় নাই? একটা মাস শহীদ পরিবারদের সাথে সময় দিতে পারে নাই তারা? আমরা সুন্দর স্বাধীন দেশ বলি, কিভাবে সুন্দর স্বাধীন দেশ বলি? একটা শহীদের মেয়ে যেখানে ধর্ষিতা হয়, সে যেখানে আত্মহত্যা করে, তাকে যখন আজ পর্যন্ত তার এই আত্মহত্যা যে পিছনে যারা আছে, যারা তাকে এরকম ধর্ষিতা স্বীকৃতি দিয়েছে, তাদের আজ পর্যন্ত বিচার হয়নি। আচ্ছা, হাসিনা যদি এত বছর পরে এসে তার বাপের মৃত্যুর এই যে বিচার কার্যক্রম নিতে পারে, তাহলে আমরা কেন এখনো পর্যন্ত পাচ্ছি না? আমার হাজব্যান্ডের গুলি লাগলো, একটা সেকেন্ড লাগলো না তার জীবন বের হইতে। তাইলে এই যে শহীদের মেয়ে আজকে মারা গেল, যারা যে এরকম একটা অবিচার করলো, তার উপরে এত বড় কাজ করলো, তাদেরকে আপনার সরকার শাস্তি দিতে অনেক সময় লাগতেছে। আমার হাজব্যান্ডের তো সময় নাই, হাসিনা তো আমার হাজব্যান্ডের সময় নাই জীবন নিতে। তাহলে সরকারের কেন এত সময় লাগতেছে শহীদের মেয়ের এই স্বীকৃতি দেওয়ার জন্য, এই বিচার কার্যক্রম করার জন্য? আমার হাজব্যান্ড সহ যত শহীদ, তাদের এখনো একটা বিচার কার্যক্রম দেখাইতে পারছে সরকার? তাহলে এই যে নির্বাচন, হাসিনা যে 15টা বছর একতান্ত্রিক সরকার হয়ে থেকে গেছে, তখন তো আপনাদের জায়গা দখল করতে পারেন নাই। তাহলে এখন এই 15 বছর পর যেতে না যেতে অস্থির কেন হয়ে গেছেন নির্বাচন নিয়ে? নির্বাচন আমরা চাই না, আমরা চাই আমাদের স্বামীদের বিচার। আগে বিচার করবেন তারপরে নির্বাচন। নির্বাচন ছাড়া যখন 15টা বছর কাটাইতে পারছেন, আমি মনে করি আরো কয়েকটা বছর আপনারা কাটাইতে পারবেন, এই বিচার কার্যক্রম শেষ করবেন। নিজেদের জায়গা, নিজেদের অবস্থান তৈরি করতে গিয়ে যাদের রক্তের ওপরে দাঁড়িয়ে এখন আপনারা এখানে এসেছেন, তাদেরকে ভুলে যায়েন না। প্লিজ, আপনাদের কাছে অনুরোধ, তাদেরকে ভুলে যায়েন না। আমি রাষ্ট্রের কাছে আমি আমার সবচেয়ে বড় সম্পদ দিয়ে দিয়েছি। আমি কি পাইছি? বিধবার উপাধি। আমার সন্তান কি পাইছে? এতিমের উপাধি। আমার শ্বশুর শাশুড়ি কি পাইছে? সন্তানহারা পিতামাতার উপাধি। এইটাই এই যে আপনারাও তো একটা সময় আপনাদের গুম করছে, খুন করছে, পলাতক ছিলেন, তাহলে আজকে সুন্দর মতো চলাফেরা করতে পারতেছেন কাদের জন্য? তাদেরকে এই রাষ্ট্র, প্লিজ দয়া করে আপনারা কেউ ভুলে যায়েন না। তাদেরকে তাদের ন্যায্য সম্মান, অধিকার এগুলা ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা সবাই একত্রিত হয়ে কাজ করেন। আর জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমরা দোয়া করব আপনাদের জন্য, আপনারা সামনেও এইভাবে শহীদ পরিবারগুলোর পাশে থাকবেন।